দাবিতে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার পাড়ের অবস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জনসভা সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা, আমাদের মাঝে উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি তিস্তা নদী রক্ষার প্রধান সমন্বয়ক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আমাদের মাঝে উপস্থিত তিস্তা নদী রক্ষার সমন্বয় কমিটির সম্মানিত সদস্য জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, আমাদের মাঝে উপস্থিত তিস্তা নদী রক্ষা সমন্বয় কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সহ বিএনপি সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, তিস্তা নদী রক্ষা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুরব্বী ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি, সেই দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। বক্তব্য আজকে আমরা প্রধান অতিথির কাছে শুনব। যেহেতু আমরা এশার নামাজের পূর্বেই আমাদের এই সভাটি শেষ করতে চাই, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, প্রচন্ড শীতের মাঝে আজকে আপনারা আমাদের ডাকে আজকের এই প্রস্তুতিমূলক জনসভা সফল করেছেন, উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা কুড়িগ্রাম জেলা তিস্তা সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেলাবাসীকে আমাদের নেতা, আমাদের বড় ভাই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তব্য আমি দিব না, বক্তব্য আমরা দুলু ভাইয়ের কাছ থেকেই শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, ভারতের তাবেদার শেখ হাসিনা রংপুরের জনসভায় উত্তরাঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিনি ভারতের তাবেদারি করতে গিয়ে, ভারতকে খুশি করতে গিয়ে উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ওয়াদা তিনি ভঙ্গ করেছেন আমাদের সঙ্গে, উত্তর অঞ্চলের মানুষের সঙ্গে। আমরা আজকে উত্তর অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি, সেই দাবির সঙ্গে সেই ভারতের তাবেদার হাসিনা বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। আমরা বিশ্বাস করি আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা যে দাবি নিয়ে আজকে সভা করছি, যতদিন পর্যন্ত এই মানুষের উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি এটা পূরণ হবে না, বাস্তবায়ন হবে না, কতদিন পর্যন্ত আমরা রাজপথ, আমরা আমাদের অবস্থান থেকে ফিরে যাব না। ভাতি ভাইরা, ইনশাআল্লাহ আগামীতে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি এখন থেকে সবাই দুলু ভাই যে দিক নির্দেশনা দেবেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি সেই কর্মসূচি সফল করব। এই আশা আহ্বানকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।